তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত বান্দাগি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত বান্দাগি করার জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা মুলক আয়াত নম্বর ২ এ, "আমি জীব ও মৃত্যু সৃষ্টি করেছি যাতে তোমাদের পরীক্ষা করতে পারে কে তোমাদের মধ্যে আমাদের থেকে উত্তম।" কিন্তু আজ আমরা সেই মহান রবের ইবাদত করতে এসে সেই মহান রবকে ভুলে গেছি। দুনিয়ার মায়ায়, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ায় চাকচিম্যতে এতটাই নিজেকে ব্যস্ত রেখেছি, সেই মহান রব্বুল আলামিনকে ভুলে গেছি। সেই মহান রব্বুল আলামিনকে ভুলে গেছি যে এই মহান রব্বুল আলামিন এত তার অকৃতজ্ঞতা প্রকাশ করার পরেও, তার নিয়ামত রাজি ভোগ করার পরেও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না। আল্লাহ তাআলা এত নিয়ামত রাজি ভোগ করার পরেও আল্লাহ তাআলা এত অবাধ্য হওয়ার পরেও, আল্লাহ তাআলাকে স্মরণ না করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিচ্ছে, তার রিজিক ভোগ করছি। আল্লাহর ভালোবাসা কি নয় এটা? কেন আপনি বুঝছেন না? কেন আপনি নিরাশ হচ্ছেন? আল্লাহ তাআলা তো ভালোবাসেন বলে তো আপনি খেতে পাচ্ছেন, রিজিক পাচ্ছেন। আল্লাহ তাআলাকে স্মরণ করুন, আল্লাহ তাআলাকে স্মরণ করুন। রাতে উঠে অন্তত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলা যে আমাদের প্রতি ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সেটুকু কেন আদায় করবেন না ভাই? কোন ব্যস্ততা? কেন অজুহাত দেখাচ্ছেন? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সমস্ত কর্মের হিসাব নেবেন। অবশ্যই সময় থাকতে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব ইনশাআল্লাহ।